যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ থার্ড সেমিস্টার জেনারেল ফিজিক্যাল এডুকেশনে পড়াশোনা করো, তাদের আমি যে সাজেশানগুলো রাখছি তোমরা এই সাজেশানগুলো খুব ভালো করে করবে। ঠিক আছে, তোমরা পরীক্ষার পর তোমরা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ রেখো যে স্যার সাজেশান কতটা কমন পড়েছে। গতবারের ন্যায় এবারও তোমাদের অনেকটাই সাজেশান, গতবারে যেমন 100% পড়েছিল, এবারও আশা করি 99% কমন পড়বে আশা করা যায়। ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো আগে লক্ষ্য করো কী কী প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। প্রথম যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো হচ্ছে 10 নম্বরের প্রথম প্রশ্ন। এমন হলো 8+2 এরকম প্রশ্ন থাকতে পারে। তাই প্রথম প্রশ্ন হচ্ছে 10 নম্বরের জন্য যে শারীর শিক্ষায় শারীরস্থান, শারীরবিদ্যা ও ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব লেখো। এটা হচ্ছে প্রথম বড় প্রশ্ন। এইটা যদি 5 নম্বরে একটা দিয়ে দেয় যে শারীরবিদ্যার গুরুত্ব লেখো 5 নম্বরে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসি, কোষ কাকে বলে? কোষ প্রথম কে আবিষ্কার করেছে? নেক্সট প্রশ্ন, ওর সাথে একটা প্রশ্ন আছে, সংক্ষেপে একটি চিত্তসহ প্রাণীকলার গঠন বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা করো। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে রক্ত প্রবাহিত হয় সেটা বর্ণনা করতে বলছে। নেক্সট প্রশ্ন তোমরা করবে, অস্থি সন্ধির সংজ্ঞা দাও, মানব দেহের অস্থি সন্ধির শ্রেণী বিভাগটি উদাহরণ সহ আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শোষণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। ওর সাথে একটা প্রশ্ন আছে, এটা 4। এর সাথে একটা প্রশ্ন আছে, শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলির গঠন ও কাজ লেখো। এক্সট্রা করে একটা প্রশ্ন তোমরা দেখে যাবে যে মানব দেহের অস্থিগুলির শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। জাস্ট এই প্রশ্নটি দেখে যাবে। এইটি হলো 10 নম্বরের সাজেশান। এবার আসি তোমাদের 5 নম্বরের সাজেশান। এই 5 নম্বর সাজেশান দেওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি পুরো নোটটা নিতে চাও, যে পুরো সেটটা, যে সাজেশান মাফিক সেটটা নিতে চাও, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের আমি দিয়ে দেবো, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। পুরো সেটটার জন্য স্বল্প মূল্যে আমি দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে, পেশি সংকোচনের প্রকারভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো। ঠিক আছে, সমটান পেশি সংকোচন, সমদৈর্ঘ্য সংকোচন, এই বিষয়গুলো যেগুলো আছে এগুলো। নেক্সট প্রশ্ন আসি, রক্ত কাকে বলে? রক্তের উপাদান ও কার্যাবলীগুলি আলোচনা করো। রক্তের যে উপাদান আছে ছকের সাহায্যে দেখার পর রক্তে যে কাজগুলো আছে, রক্তের কি কি কাজ, সে বিষয়গুলো একটু দেখবে, সেগুলো লিখে দিবে। নেক্সট প্রশ্ন আছে, পুরুষ ও মহিলাদের শারীরস্থানগত পার্থক্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা ভালো করে করবে। নেক্সট প্রশ্ন তোমরা ভালো করে করবে যে O2 ডেথ বা অক্সিজেন ঘাটতি বা অক্সিজেন অভাব, O2 ডেথ, সেকেন্ড উইন্ড, এই দুটো প্রশ্ন ভালো করে করবে টিকার মতো। নেক্সট প্রশ্ন আসি, খেলোয়াড়ের হৃৎপিণ্ড বলতে কি বোঝো? প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে অ্যাথলেটিক হার্ট বলতে কি বোঝো? প্রশ্নটা একই, ওর সাথে একটা প্রশ্ন করবে যে মানব দেহের হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো। ঠিক আছে, নেক্সট আসি, শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সংক্ষিপ্তভাবে আলোচনা করো। প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে শ্বাসতন্ত্রের ওপর প্রশিক্ষণের প্রভাব ব্যাখ্যা করো। দেখো এখানে বলেছে শ্বসনতন্ত্রের ওপর ব্যায়াম। ব্যায়াম মানে কি? এক্সারসাইজ। ব্যায়াম মানে এক্সারসাইজ, আর কি প্রশিক্ষণ মানে হচ্ছে ট্রেনিং। মানে ব্যায়াম চলাকালীন তার মধ্যে কি পরিবর্তন হয়, শরীরে কি পরিবর্তন ঘটে বা শরীরে কোন বিষয়গুলো ডেভেলপ হয়। আর ট্রেনিং মানে আমি কোনো বিষয়ে আমি অ্যাথলেটিকে ট্রেনিং করছি, সেই সময় আমার কি বিষয়ে শরীরের মধ্যে কি পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেটা। আর ব্যায়াম পুরোটা হচ্ছে এক্সারসাইজ, আর ট্রেনিং মানে হচ্ছে পুরো কোনো বিষয়ের ওপর পার্টিকুলারভাবে বা কোনো একটা স্পেসিফিকভাবে সেই বিষয়ের উপর আমি ট্রেনিং করছি, সেইটার উপর। ক্লিয়ার? শেষ একটা প্রশ্ন তোমরা শুধুমাত্র দেখে যাবে,
শুধুমাত্র একটা এক্সট্রা করে দেখে যাবে, রক্ত সংবহন তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করে যাও। আমি বলছি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। যদি কমন না পড়ে তোমরা আমার হোয়াটসঅ্যাপ তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করবে যে স্যার আপনার সাজেশন কমন পড়ে না। ঠিক আছে? 2 নম্বর যে প্রশ্নগুলো আমি তোমাদের রেখেছি, 2 নম্বর প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো। সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করে যাবে, যে প্রশ্নগুলো আমি বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে অক্ষীয় কঙ্কাল কি? নেক্সট প্রশ্ন, মানব দেহের দুটি আংশিক সচল সন্ধির নাম লেখো। নেক্সট প্রশ্ন 2 নম্বরের, মানব দেহের দুটি যোগকলার নাম লেখো। আবরণী কলা কাকে বলে? শ্বেতকণিকার দুটি কাজ লেখো। মাইটোকন্ড্রিয়া কি? মানব দেহের 4টি পেশি ও হাড়ের নাম লেখো। স্ট্রোক ভলিউম বা কার্ডিও আউটপুট, স্ট্রোক ভলিউম মানে হচ্ছে ঘাত পরিমাণ, আর কার্ডিও আউটপুট মানে হচ্ছে হৃদ উৎপাত। ঠিক আছে? এবার আসি তোমাদের পূর্ণ বা ব্যর্থ সূত্র কি? পূর্ণ বা ব্যর্থ সূত্র হচ্ছে পেশির বিষয়টা এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সমটান ও সমদৈর্ঘ্য ব্যায়াম কাকে বলে? ক্রীড়া শারীরবিদ্যা কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আরেকটা প্রশ্ন ভালো করে, এইটা প্রশ্নটা খুব ভালো করে করবে। ক্রীড়া শারীরবিদ্যা, এই প্রশ্নটা প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা ধরে কিন্তু। আর সেকেন্ড উইন্ড মানে দ্বিতীয় বায়ু কাকে বলে? ব্যায়াম শারীরবিদ্যার সংজ্ঞা দাও, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মানব দেহের দীর্ঘতম এবং বৃহত্তম পেশির নাম কি? রক্ত কাকে বলে? ঠিক আছে, এবার আসি প্রবাহী বায়ুর পরিমাণ বলতে কি বোঝো? তারপরে প্রশ্ন হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বা বায়ু ধারকত্ব কাকে বলে? অবশিষ্ট বায়ুর পরিমাণ বলতে কি বোঝো? পেশিকলা বলতে কি বোঝো? শ্বাসনালী কাকে বলে? ব্রাডিকার্ডিয়া কাকে বলে? তারপরে কি মানবদেহের হৃৎপিণ্ডের অবস্থান লেখো। কঙ্কালতন্ত্র কাকে বলে? এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যাবে। এই প্রশ্নগুলো থেকে আশা করা যায় এগুলো হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এই কোশ্চেনগুলো ধরেছে। তাই এই কোশ্চেনগুলো আমি মনে করি মোস্ট প্রবাবলি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যেও। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট।